কেন্দ্রীয় ন্যাচারাল গ্যাস কমিশনের নির্দেশ, সিএনজি চালিত গাড়িগুলিতে 3 বছর অন্তর সিএনজি ট্যাঙ্ক পরিষ্কার করাতে হবে এবং তার শংসাপত্রও নিতে হবে। এই ট্যাঙ্ক পরিষ্কার ও তার শংসাপত্র মেলে আসানসোলের চাঁদা মোড়ে। তাদের যুক্তি, জাতীয় সড়কে অটো চালানোর অনুমতি নেই। শংসাপত্র না থাকায় সিএনজি পাম্পগুলি দুর্গাপুরে আজ শুক্রবার সকাল থেকে সিএনজি দেওয়া বন্ধ করেছে। সমস্যার স্থায়ী সমাধানের আশায় অটো চালকরা। কেন্দ্রীয় ন্যাচারাল গ্যাস কমিশনের নির্দেশ মেনে সিএনজি চালিত গাড়িগুলির ক্ষেত্রে নিয়ম রয়েছে, প্রতি 3 বছর অন্তর সিএনজি ট্যাঙ্ক পরিষ্কার করাতে হবে এবং তার শংসাপত্র নিতে হবে। নতুবা এই ফিলিং ট্যাঙ্ক বা সিলিন্ডারগুলিতে বিস্ফোরণ ঘটে যেতে পারে। এই ট্যাঙ্ক পরিষ্কার ও তার শংসাপত্র মেলে আসানসোলের চাঁদা মোড়ে। কিন্তু দুর্গাপুরের অটো চালকরা জাতীয় সড়ক ব্যবহার করে চাঁদা মোড় যেতে নারাজ। তাদের যুক্তি, জাতীয় সড়কে অটো চালানোর অনুমতি নেই এবং জাতীয় সড়কে অটো নিয়ে যাওয়া যথেষ্ট ঝুঁকিপূর্ণ। এদিকে শংসাপত্র না থাকায় সিএনজি পাম্পগুলি দুর্গাপুরে আজ শুক্রবার সকাল থেকেই সিএনজি দেওয়া বন্ধ করেছে। ফলে ব্যাপক সমস্যায় অটো চালকরা। অটো চালকদের দাবি, অবিলম্বে ট্যাঙ্ক পরিষ্কার ও তার শংসাপত্র দুর্গাপুরে দেওয়ার ব্যবস্থা হোক। এদিন সকালে সিএনজি না পাওয়ায় দুর্গাপুরে কবিগুরুর মহিলা পরিচালিত পেট্রোল পাম্পে বিক্ষোভ দেখায় অটো চালকরা। অটো না চালাতে পারলে সংসারে টান পড়বে, ফলে অবিলম্বে এই সমস্যা সমাধানের প্রয়োজন। 11 বছর পর এখন ওনাদের বক্তব্য, এটা খুবই সেন্সিটিভ জিনিস, বাস্ট হয়ে গিয়ে খুব অনেক রকম দুর্ঘটনা ঘটতে পারে। কিন্তু 11 বছর পর সেটা সরকারের মনে পড়েছিল, আজও পর্যন্ত সেরকম কোনো অ্যাক্সিডেন্ট কিন্তু হয়নি। তা আগামী দিনে আমরা গত দিনে 2019 সালে আমরা করেছিলাম, তখন ডিএম অফিসে একটা মিটিং হয়েছিল এবং আরটিও সাহেব আমাদের একটা টেম্পোরারি পারমিট করে দিয়েছিল, যে পারমিটের থ্রুতে আমরা ন্যাশনাল হাইওয়েতে চাপতে পারতাম এবং তাতে যদি কোনো রকম অ্যাক্সিডেন্ট হতো আমরা ইন্স্যুরেন্স ক্লেমও পেতাম। কিন্তু বর্তমানে এটা বারবার আমরা আদানি গ্রুপ অফ কোম্পানি, ইন্ডিয়ান অয়েল এবং পাম্প কর্তৃপক্ষের সঙ্গে কথা বলছি যে আপনারা একটা মিটিং করুন, যে মিটিংয়ে আমাদের সুরাহা হয়, আমরা যেন জিডিওটা চাপতে পারি, তার একটা পারমিশন। বা আমাদের দীর্ঘদিনের দাবি হচ্ছে, সবচেয়ে বেশি গাড়ি হচ্ছে দুর্গাপুর, যেখানে আসানসোল থেকে 10 কিলোমিটার দূরে চাঁদা মোড়, সেখানে আসানসোলের গাড়ি কোনোভাবে টেস্টিং করে না। কিন্তু যেহেতু আমরা সব নিয়মকানুন মেনে চলি, তাই আমরা টেস্টিংয়ে সাপোর্ট করি এবং 2019 সালে আমরা সবাই করেছিলাম। তা আমাদের সবচেয়ে বড় দাবি হচ্ছে দুর্গাপুরে যেন আমাদের এটা হয় ক্লিনিক সেন্টারটা, তাহলে আমাদের কোনো সমস্যা হবে না, আমরা এখানে ক্লিনিক করতে পারবো। আমরা 100% কিন্তু ক্লিনিকে আমরা সমর্থন করি, আমরা আগেও করেছি, এখনও করব। কিন্তু আমাদেরকে সেই সুযোগ দেওয়া হচ্ছে না। কেন্দ্র সরকারের এমন একটা নীতি, যে নীতিতে বলছে ট্যাঙ্কি পরিষ্কার করতে হবে, আর আরেকটা নীতি হচ্ছে যে জিটি রোডে কোনোরকমভাবে ওঠা যাবে না। কিন্তু আমাদের এখান থেকে 35 কিলোমিটার জিটি রোডের উপরে গিয়ে আমাদেরকে টেস্টিং করতে হবে। এই দু জায়গায় পরে আমরা কিন্তু এখন ফেঁসে গেছি। যদিও পরিবর্তিত পরিস্থিতিতে পাম্প কর্তৃপক্ষ আগামী 5 দিনের জন্য বিনা শংসাপত্রতেই সিএনজি দেওয়ার অতিরিক্ত ছাড় দিয়েছে। অটো চালকরা এই সমস্যার একটা স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন। তাদের দাবি, দুর্গাপুরে 1000-এরও বেশি সিএনজি বা প্রাকৃতিক গ্যাস চালিত অটো, পোলকার ও গাড়ি রয়েছে। এই ক্লিনিং ও শংসাপত্রের ব্যবস্থা দুর্গাপুর শহরে হলে প্রত্যেকেরই সুবিধা হবে। এটাই যে আমরা গ্যাস পাচ্ছি না, অথচ গ্যাস বলছে সার্টিফিকেট নিয়ে আসতে, সার্টিফিকেট নিয়ে আসতে বলছে। সার্টিফিকেট পেতে হবে তো আসানসোল যেতে হবে, যেটা হাইওয়েতে হয়ে যেতে হবে। আর হাইওয়েতে আরটিওর কাছে গিয়েছি, বলছে কি যে আমি লিখে দিতে পারি না, হাইওয়েতে উঠতে দিতে পারি না। যখন বিনা পারমিশনে হাইওয়েতে উঠবো, যদি কোনো বাই চান্স গাড়ি অ্যাক্সিডেন্ট করে সেটার ইন্স্যুরেন্স পাবো না, হাইওয়েতে ধরবে সেটার 5000-6000 টাকা ফাইন নেবে। অথচ এইখানে গ্যাসটা পাচ্ছি না, কোনো চূড়াও হচ্ছে না। পারমিশন দিক, আমরা যাচ্ছি, আমরা তো একবারও বলিনি কি যে আমরা করাবো না। পারমিশন দিতে হবে, পারমিশন দিক, আমাদের হাইওয়েতে যাওয়ার পারমিশন দিতে হোক এবং না হলে দুর্গাপুরে করুক। এখানে দুর্গাপুরে তো বহুত আছে। আশ্বাস দিয়েছেন দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চ্যাটার্জি। দেখুন, এই যে সমস্যাটার কথা আমাদের কাছে আপনারা জানিয়েছেন, প্লাস অটো ইউনিয়ন থেকে আমাদেরকে জানিয়েছে। আপনারা জানেন যে বিগত দিনে আমরা মিটিং করেছি ওদেরকে নিয়ে এবং কর্তৃপক্ষদের নিয়ে। সেখানে এটা তো একটা যেরকম আপনার পলিউশন কন্ট্রোলের জন্য যেরকম পলিউশন সার্টিফিকেট লাগে, আমরা কনসার্ন যে কর্তৃপক্ষ জেলাতে আছে তাদেরকে আমরা জানিয়েছি এবং যাতে অসুবিধা কোনো না হয়, অটো এবং যে পাম্প ওনার্স তাদের সঙ্গে আমরা বসে সমাধান করার চেষ্টা করছি। খুব শীঘ্রই এটা, হ্যাঁ, এটা সমস্যা হওয়ার কথা নয়, কিন্তু যে কাজটা আমরা বলেছি সেটা হয়ে গেলে এই সমস্যাটা মিটে যাবে, আশা করি সমস্যা হবে না। অটো চালাতে না পারলে ব্যাপক সমস্যায় পড়বে অটো চালকরা। সমস্যার স্থায়ী সমাধানের আশায় রয়েছেন তারা।
দুর্গাপুর থেকে আকাশ খানের রিপোর্ট, ট্রাইব টিভি।